ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই অষ্টম শ্রেণীতে স্থানাঙ্কর উপরে একটু আলোচনা করব। এই স্থানাঙ্কটা কি? যদি আমরা এই হোয়াইট বোর্ডের উপরে একটা বিন্দু নিই, সাপোজ একটা বিন্দু নিলাম এখানে, দিয়ে বললাম এই বিন্দুটা কোথায় অবস্থিত। তাহলে অনেকে বলবে বোর্ডের মাঝে অবস্থিত, কেউ বলবে উপর থেকে একটু নিচে অবস্থিত, কেউ বলবে ডান দিক থেকে কিছুটা দূরে, কেউ বলবে বাঁ দিক থেকে কিছুটা দূরে। এইভাবে বিভিন্ন জনের মতামত বিভিন্ন হবে। কিন্তু এই বিন্দুটা ধরো এখানে একজন দেখে বাইরে গিয়ে এক্সপ্লেন করবে। ধরো এই বিন্দুটা আমার রুম থেকে দেখে বাইরে গিয়ে কাউকে বলবে যে বোর্ডের উপর বিন্দুটা কোথায় ছিল। যে ব্যক্তিকে ও প্রকাশ করবে সেই ব্যক্তিকে সঠিকভাবে বোঝাতে গেলে তাহলে আমাকে বলতে হবে যে উপরের দিক থেকে ধরো 1 ফুট নিচে আর ডান দিক থেকে 3 ফুট। তাহলে উপর থেকে 1 ফুট আর ডান দিক থেকে 3 ফুট এরকম ডিস্টেন্সে বোর্ডের একটা বিন্দু ছিল। তাহলে সেই সঠিক ধারণাটা তার হবে। তাহলে এই যে বিন্দুর সঠিক অবস্থান, এই সঠিক অবস্থানটা জানার জন্য রেনে দেসকার্তে আর এই রেনে ডেকার্তে একজন গণিতজ্ঞ, তিনি সিলিং এর উপরে একটা পোকা চলতে দেখেছিল। সেই পোকার অবস্থানটা দেখে মাইন্ডে তখন চিন্তা ভাবনা আসে পোকাটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। এই পোকার অবস্থান নিয়ে ভাবতে ভাবতে তিনি ওই স্থানাঙ্ক সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিল। তো তার নাম অনুযায়ী এই ডেসকার্তে এই যে কার্তে শব্দটা থেকে কার্তেজীয় স্থানাঙ্ক বলি। স্থানাঙ্ক বলতে কোনো একটা স্থানকে অঙ্ক দিয়ে প্রকাশ করা, যেমন 2, 3 এই দুটো অঙ্ক দিয়ে আমরা একটা স্থানকে এরকম বিন্দু দ্বারা প্রকাশ করি। রেনে ডেকার্তে ওই স্থানটা প্রকাশ করতে গিয়ে দুটো অক্ষ ব্যবহার করেছে। এই অক্ষ দুটো পরস্পর লম্বভাবে অবস্থিত, একটি অক্ষ আর একটি অক্ষ। তাহলে এক্স ও এক্স ডট আর ওয়াই ও ওয়াই ডট এরকম দুটো অক্ষ ব্যবহার করেছিল। এই অক্ষ দুটোকে একটাকে বলছে এক্স অক্ষ, এইটাকে বলা হয় এক্স অক্ষ, বা আরেকটা বলা হয় ভুজ, ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা। আর এটা ওয়াই অক্ষ, বা আরেকটাকে বলা হয় বাংলায় কোটি, বা ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। তাহলে এই যে অ্যাবসিস আর অর্ডিনেট বা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুটো অক্ষ সম্পর্কে রেনে ডেকার্তে কনসেপ্টটা দিয়েছিল। পরবর্তীকালে আমরা যখন লেখচিত্রের কোনো গ্রাফ খাতা কিনি, সেই খাতাগুলোই কিন্তু আরো ছোট ছোট ঘর কাটা থাকে, ছোট ছোট এরকম আরো এরকম টাইপের ঘরগুলো কাটা থাকে। মানে অ্যাক্সেস দুটো একটু ডিপ থাকে আর এগুলো একটু হালকা থাকে। সেই হালকাগুলো এখানে অনেকটা হালকা হয়ে গেছে। যাই হোক, এই যে হালকা দাগগুলো থাকে সেই দাগগুলো এক একটি বর্গাকার। এই বর্গাকার ঘরগুলো সম্পর্কে আরো ডিটেলস দিয়েছিল লিলিও একজন গণিতজ্ঞ। তাহলে এই গ্রাফ, টোটাল গ্রাফটার অক্ষ দুটোর কনসেপ্ট দিয়েছে রেনে ডেকার্তে, আর ছোট ঘরগুলোর কনসেপ্ট গণিতজ্ঞ লি। এই দুজনের সংমিশ্রণে আমাদের গ্রাফটা পুরোটা পাই। এবারে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ যে দুটো অক্ষ সমতলটাকে চারটে ভাগ করে, এটা একটা প্রত্যেকটা 90 ডিগ্রি করে থাকে। এইটাকে বলা হয় প্রথম পাত, ইংরেজিতে বলা হয় ফার্স্ট কোয়াড্র্যান্ট। এইটাকে বলছি সেকেন্ড কোয়াড্র্যান্ট,
এটাকে বলা হয় থার্ড কোয়াড্র্যান্ট, আর এইটাকে বলা হয় ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে এক্ষেত্রে যে চারটে কোয়াড্র্যান্ট অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে নাম দিতে হয় এখান থেকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ চারটে কোয়াড্র্যান্ট, এই ওয়াই অ্যাক্সিসটা ওয়াই, আর এটার নাম ও, আর এটা ওয়াই ড্যাশ। ওয়াই ও ওয়াই ড্যাশ, এই ওয়াই অক্ষ বা কোটির ডান দিকে এক্স এর মানগুলো সব পজিটিভ। এই যে অক্ষদ্বয়ের ছেদবিন্দু, এখান থেকে এই দিকটা ডান দিক, এটা বাঁ দিক। অক্ষদ্বয়ের ছেদবিন্দু থেকে আমাদের গণনা শুরু করতে হবে, হয় ডান দিকে যাবো বাঁ দিকে যাবো। এই ছেদবিন্দুটা 0 থেকে ধরবো, তাহলে এখানে x এর মান 0, আর y অক্ষ বরাবর এখানে y এর মান 0, তাহলে 0,0 হচ্ছে এই মূল বিন্দুটার স্থানাঙ্ক। মূল বিন্দুতে ইংরেজিতে বলা হয় অরিজিন। অরিজিন, ও আর আই জি আই এন। অরিজিন মানে কি? মূল বিন্দু। এই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। y অ্যাক্সিসের ডান দিকে x এর প্লাস, মানে ফার্স্ট কোয়াড্র্যান্টেও x এর প্লাস, ফোর্থেও প্লাস। y অ্যাক্সিসের বাঁ দিকে x এর মাইনাস, সেকেন্ড কোয়াড্র্যান্টে থার্ডেও x এর মাইনাস। আর এই যেটা টেনেছি এটা হচ্ছে আমার x অ্যাক্সিস। x অ্যাক্সিসের উপর দিকে y এর প্লাস আর নিচে হবে y এর মাইনাস। তাহলে উপরে যখন প্লাস, তাহলে এখানেও প্লাস, এটাও প্লাস, নিচে এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে আমার x এরও প্লাস, y এরও প্লাস, সেকেন্ড কোয়াড্র্যান্টে x এর মাইনাস, y এর প্লাস, থার্ডে মাইনাস মাইনাস, আর ফোর্থে প্লাস মাইনাস। তাহলে ফার্স্টে আমাকে x এর মান কাউন্ট করব, তারপরে y এর মান। এবারে এক্স ওয়াই কাউন্টটা কেমন করব? এই যে মূল বিন্দু থেকে আমার পজিটিভ নেগেটিভ বিচার করে হয় ডান দিকে বা বাঁ দিকে, এভাবে আমরা এগোবো। সাপোজ কয়েকটা বিন্দু বলছি, ধরো 2,3, -2,3, -2, and 2, এই যে চারটি বিন্দু বলা হলো, ওই বিন্দুগুলো এই অক্ষদ্বয়ের সাপেক্ষে কোথায় কোথায় হবে? তাহলে ফার্স্টে 2 এর প্লাস, 3 এরও প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস প্লাস মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে যাবে। তাহলে আমার ফার্স্টে 2টা কাউন্ট করব, কোথা থেকে? মূল বিন্দু থেকে। এবারে এই ঘরগুলো তো আমার জানা নেই, তার জন্য ওই লিলির কনসেপ্ট থেকে আমরা এগুলো বর্গাকার ঘর এরকম করে নিতে পারি। এরকম ছোট ছোট বর্গাকার ঘর আমরা করে নেব। এই ঘরগুলো একটু ডিপ নয় আর কি, একটু হালকা। আর ডিপলি যে ঘর এটা হবে সেটা হচ্ছে অ্যাক্সিস দুটো হবে, এই ওয়াই অ্যাক্সিস, এটা একবার এঁকে নিতে, আর এটা এক্স অ্যাক্সিস। বাকিগুলো একটু হালকা থাকে। তো এই হালকা দাগগুলোর মধ্যে সাপোজ এখানে 2,3, মানে এখান থেকে 2, 1, 2 গিয়ে 3, 1, 2, 3, এই বিন্দুটা হচ্ছে 2,3। তাহলে এই যে 2,3 আমি ডিপলি দিচ্ছি যাতে বুঝতে পারো, এটা একটু ডিপ করে দিচ্ছি। তাহলে এই 2 ঘর গিয়ে 3 ঘর, এটা হচ্ছে 2,3। তারপরে বলেছি -2,3, তাহলে এইটা হচ্ছে আমার মূল বিন্দু। এখান থেকে -2 মানে কি? x এর মান মাইনাস, মানে বাঁ দিকে যাব 1, 2, 3 উপরে 1, 2, 3, এইটা হচ্ছে -2,3 এই বিন্দুটা। আর একটা বিন্দু হচ্ছে -2, x এর মাইনাস 1, 2, 3 মানে নিচের দিকে, এইটা -2, -3। আর একটা 2, -3, 2 গিয়ে -3 নিচে। তাহলে এই যে বিন্দুগুলো চারটে কোয়াড্র্যান্টে নেওয়া হলো,
এবার এখানে একটা মজার জিনিস, এই যে 2 কমা বললাম, 2 ঘর গিয়ে 3 গেলাম, তো 2 ডিসটেন্সে যখন গেলাম, কার থেকে গেলাম, y অক্ষ থেকে দুবার সরে গেলাম, তাহলে যেটা আমার প্রথমে স্থানাঙ্ক হয় x স্থানাঙ্ক বলা হয়, আর দ্বিতীয়কে y স্থানাঙ্ক। তাহলে x স্থানাঙ্কটা y অক্ষ থেকে দূরে যায়, আর y স্থানাঙ্কটা x অক্ষ থেকে দূরে হয়। এই দুটো মাথায় রাখবে। তাহলে এই যে স্থানাঙ্কগুলো বললাম, যদি x অ্যাক্সিসের উপরে কোনো বিন্দু নেওয়া হয়, x অ্যাক্সিসের উপরে ধরো এখানে 2 1 2, কিন্তু y এর মান ওখানে 0, তাহলে x অ্যাক্সিসের উপরে সমস্ত y এর মান কি হয়, 0 হয়। তাহলে এটা আমরা বলতে পারি এটা ফোর্থ কোয়াড্র্যান্ট। তবে এখানে কয়েকটি স্টেটমেন্ট লিখছি তাই মুছছে। নাম্বার 1, x অ্যাক্সিসের উপর মানে x অক্ষের উপর y এর স্থানাঙ্ক 0 হবে। একইভাবে y অক্ষের উপরে কি হবে, y অক্ষের উপরে x এর স্থানাঙ্ক 0 হবে। তাহলে সমস্ত x অক্ষের উপরে y এর মান 0। তাহলে আমরা x অক্ষের সমীকরণটা কি বলতে পারি, y সমান 0। এটা হচ্ছে x অক্ষের সমীকরণ। একইভাবে y অক্ষের সমীকরণ কি হবে, y অক্ষের সমীকরণ x সমান 0। তাহলে এই দুটো আমরা মনে রাখবো, x সমান 0 আর y সমান 0। আর x অক্ষের উপরে সমস্ত y এর মান 0 আর y অক্ষের উপরে সমস্ত x এর মান 0। মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, এগুলো ছোট ছোট কোশ্চেন। এরপরে আসি আমার এই যে অক্ষ দুটোর সাপেক্ষে যে বিন্দুগুলো আমরা নেব, সেগুলো একবার পরিষ্কার করে ছবি এঁকে দেখাই। ধরো কয়েকটা বিন্দু দিয়ে দিল, দিয়ে বললো বিন্দু তিনটি ছক কাগজে বা গ্রাফের অবস্থানগুলো দেখাও বা অঙ্কন করো। ধরো 2,3 -2, -3 আর 0,0। তাহলে এক্ষেত্রে আমার দুটো অক্ষ নিলাম, এই অক্ষ দুটো সাপেক্ষে এই যে দুটো অক্ষ নিলাম, একটা হচ্ছে আমার x ও x ডট, আর একটা হচ্ছে y ও y ডট। এই দুটো অক্ষ সাপেক্ষে আমার যখন বিন্দুগুলো নিচ্ছি 2,3, তাহলে আরো যদি এরকম ছোট ছোট আমরা ঘরগুলো কেটে নিই এরকম, তাহলে 2,3 মানে এখানে 1 2 3 মানে এখানে যাবে, -2,3 -2 মানে এখানে যাবে, আর 0,0 এটা হবে। তো এইটা যদি যোগ করে দেওয়া হয়, তাহলে এই 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর, ধরো a b আর c, এই তিনটে বিন্দু যোগ করলে একটা সরলরেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিন্দুগুলো আলাদা আলাদা জায়গায় হতে পারে, সেগুলো একটা সরলরেখা নাও আসতে পারে। তাহলে এই যে রেখাটা হলো, এই রেখাটার নাম হচ্ছে লেখচিত্র। তাহলে আমার যে অধ্যায়টা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লেখচিত্র, গ্রাফ। তাহলে এটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা অধ্যায়, সেটা কি, গ্রাফ বা লেখচিত্র। তো লেখচিত্র কাকে বলে, সমতলের উপরে অক্ষদ্বয়ের সাপেক্ষে বিন্দুগুলো নিয়ে সেই বিন্দুগুলো যোগ করলে যে লেখ বা চিত্র পাওয়া যায় তাকে লেখচিত্র বলা হয়। এই লেখচিত্রটা একটা সরল রেখা হচ্ছে, তাই এইটাকে বলা যায় রৈখিক রেখা। তো রেখা থেকে রৈখিক লেখচিত্র বলবো, বা এলআই লাইন থেকে আসছে লিনিয়ার গ্রাফ। লিনিয়ার গ্রাফ বা রৈখিক লেখচিত্র। এই রেখাটা লিনিয়ার না হয়ে তো বাঁকা হতে পারে, হতেই পারে,
কিছু কিছু গ্রাফ এরকম হতে পারে, এই গ্রাফটা বক্ররেখা, তাই ওই জন্য এটাকে আমরা গ্রাফ বলবো কিন্তু লিনিয়ার বলবো না, এটা কার্ভ মানে বাঁকা, কার্ভের গ্রাফ, তাহলে এটাকে কি বলবো আমরা? গ্রাফ অফ কার্ভ। এইটার অ্যাকচুয়ালি হচ্ছে অধিবৃত্ত বলে, অধিবৃত্ত বা প্যারাবোলা, এগুলো মনে রাখতে হয়, এগুলো পরে পরবর্তীকালে শিখবে। বা এরকম গ্রাফ থাকতে পারে পুরো এরকমই, এটাকে আমরা সার্কেল বলি। এই যে অধিবৃত্তের ইকুয়েশন আসবে y² = 4x, আর সার্কেলের ইকুয়েশন আসবে x² + y² = x²। এইগুলো নিয়ে ডিটেইলস আলোচনা এখন করলে ক্লাসটা লেন্থটা বড় হয়ে যাবে, তাহলে এগুলো থাক। তাহলে আমি বললাম কি, গ্রাফ হয় রৈখিক হয়, আবার বক্র হয়। বক্র হলে গ্রাফ অফ কার্ভ বলবে, আর রৈখিক হলে লিনিয়ার গ্রাফ বলবে। আর যদি কোনো বিন্দুগুলো একটা লাইনে না পড়ে বা বক্রের মধ্যে না পড়ে, তাহলে সেটাকে বলতে হবে কি? অসমরেখ বিন্দু, মানে কোনো রেখায় পড়ছে না। তাহলে এই গেল আমার গ্রাফ। এই গ্রাফের উপরে ডিপেন্ড করে ছোট কোশ্চেন গুলোর মধ্যে কয়েকটা ম্যাথের টাইপ ডিসকাস করছি। সাপোজ এটা দেয়া আছে y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, তাহলে x ও x' আর y ও y' দুটো অক্ষ দিয়ে কোশ্চেন করলো যে x অক্ষের উপরে একটি বিন্দু, x অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক, x অক্ষের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ মনে করো 2t² - 5, 0, এটা হচ্ছে x অক্ষের উপরে অবস্থিত। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা হয়, তাহলে আমার x অক্ষের উপরে সর্বদা এটা তো 0 হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি x অক্ষের উপরে y এর মান 0 হয় তাই লিখেছি। কিন্তু যদি এটা বলতাম y অক্ষের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক এত, 5 যদি বলা হয়, দিয়ে বললো t এর মান কত, তাহলে আমরা জানি y অক্ষের উপরে x স্থানাঙ্কটা কি হয়? y অক্ষের উপরে x স্থানাঙ্কটা 0 হয়, তার মানে 2t² - 5 = 0, or 2t² = 5, or t² = 5/2, অতএব t = √5/2। এইটা হচ্ছে আমার t এর মান। যদি একইভাবে বলতাম x অক্ষের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক 0, 2t, দিয়ে বললাম t এর মান কত, সরি এটা 0 হবে না, ধরো 5, 2t, তাহলে x অক্ষের উপরে y এর স্থানাঙ্ক কি হবে? 0 হয়, তার মানে 2t = 0 করে t = 0/2, তাহলে 0 আসবে। তাহলে এটা হচ্ছে ছোট ছোট কোশ্চেন। বা যদি এরকমই থাকতো যে x অক্ষের উপর বিন্দুর স্থানাঙ্ক 3t - 1, 2t - 5, দিয়ে বললো বিন্দুটির স্থানাঙ্ক কত, তাহলে আমরা যেহেতু x অক্ষের উপরে আছে, তাহলে এই y স্থানাঙ্কটা কি হবে? দ্বিতীয়টা 0 হবে, তাহলে 2t - 5 0 করলে এখান থেকে 2t = 5, তাহলে t = 5/2। এই জায়গাটায় 3t - 1, তাহলে 3 × 5/2 - 1, তাহলে 15/2 মানে 13/2, তাহলে 13/2, 0, এইটা হবে বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে ওখান থেকে t বার করে এখানে t এর জায়গায় বসিয়ে বিন্দুটার স্থানাঙ্ক পাওয়া যাচ্ছে। এরকম স্টাইলেও থাকতে পারে। তাহলে এই যে ছোট কোশ্চেনগুলো ডিসকাস করলাম, এগুলো একটু মাথায় রাখবে। আরো ছোট কোশ্চেনের টাইপ থাকে এরকম,
যে এক্স অক্ষ থেকে 4 একক দূরে বা ছোট ডি, এরকম প্রশ্ন। এক্স অক্ষ থেকে 4 একক দূরে এবং ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে অবস্থিত বিন্দুটি স্থানাঙ্ক কত? আচ্ছা, এক্ষেত্রে আমরা এক্স অক্ষ থেকে 4 একক দূরে, এক্স অক্ষ বলতে এটার থেকে দূরে মানে হয় উপরে হবে না তো নিচে হবে, আর ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে মানে হয় ডান দিকে হবে না তো বাঁ দিকে হবে। তাহলে এইগুলোকে যদি আমরা এরকম গ্রাফে দেখাই, তাহলে গ্রাফগুলো আমাকে এরকম টেনে নিতে হবে। তো এই যে গ্রাফগুলো টানার পরে এগুলো ভাগগুলো করে নিলাম, এগুলো ছোট ছোট বর্গাকার ঘর। তাহলে এই ঘরগুলোর মধ্যে এইটা হচ্ছে অক্ষদ্বয়ের ছেদ বিন্দু, এটা মূল বিন্দু। এই স্থানাঙ্ক 0,0, ওইখান থেকে আমাদের কাউন্ট শুরু হবে। প্রথমে আছে কি এক্স অক্ষ থেকে 4 একক, তাহলে আর ওয়াই অক্ষ থেকে 5 একক। তো ওয়াই থেকে 5, এখান থেকে 1 2 3 4 5 গেলাম, আর এই এক্স থেকে 4 যাব, 1 2 3 4। তাহলে এই বিন্দুটা হচ্ছে, তাহলে 5 গিয়ে 4 দুটোই পজিটিভ, আবার 5 গিয়ে 4 এদিকেও দূরত্ব যেতে পারি তো, 5, -4। আচ্ছা, ওয়াই অক্ষ থেকে 5 ঘাত দূরে আমরা এদিকেও আসতে পারি, 1 2 3 4 5, 1 2 3 4 এটাও হতে পারে। আবার 5 এসে এদিকেও আমরা নামতে পারি, তাহলে এটা হচ্ছে -5,4, এটা -5,4। তাহলে আমার এই কোশ্চেন অনুযায়ী আমরা 4টে কোয়াড্র্যান্টে যেতে পারছি। তাহলে এর অ্যানসার যেটা হবে সেটা 5,4 হবে, এটা ফার্স্ট কোয়াড্র্যান্টের জন্য, -5,4 হবে সেকেন্ড কোয়াড্র্যান্টের জন্য, -5,-4 হবে থার্ডের জন্য, আর 5,-4 হবে ফোর্থের জন্য। তাহলে এই যে 4টে অ্যানসার বেরোবে। যদি একই প্রশ্ন আমি বলতাম এক্স অক্ষ থেকে, এখানে যদি বলতাম প্রথম পাদে অবস্থিত, এক্স অক্ষ থেকে 4 একক দূরে আর ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক কত, তাহলে এটাই অ্যানসার হতো। তাই যেটা এক্স অক্ষ থেকে দূরে সেটা ওয়াই স্থানাঙ্ক হয়েছে, আর যেটা ওয়াই অক্ষ থেকে দূরে সেটা এক্স স্থানাঙ্ক হয়েছে। এইটি মাথায় রাখবে। কেউ এক্স অক্ষ থেকে 4 আর ওয়াই থেকে 5, 4,5 লিখে দিলে হবে না, ওটা বুঝতে হবে যে কোনটা আগে পরে হবে, সেটা এটাই মেন। তাহলে এটা একটা কোশ্চেনের টাইপ আলোচনা করলাম। আরো এই গ্রাফের সাহায্যে কিছু কিছু ছক থেকে আমাদের ড্যাশ পূরণ করতে পারে। কিরকম? ধরো বলে দিল, এরা একটা ছক দিয়ে দিল, এই ছকের একটা উপর দিকে মনে করো সংখ্যা, আর এগুলোর অত মূল্য। ধরো একটি পেন কিনছে, একটি পেনের দাম 5 টাকা, দুটির দাম 10 টাকা, এইটা ধরো 15 টাকা দিয়ে এটা জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। আর একটা গ্যাপ দিয়ে ধরো 4টির দাম 20 টাকা, আর এখানে আমার 5টি বা 6টি দিয়েছে, এখানে জিজ্ঞাসার চিহ্ন। এই যে গ্যাপগুলো, এইগুলো আমার পূরণ করতে বলতে পারে লেখচিত্রের সাহায্যে। কিভাবে? তাহলে আমাদের গ্রাফটা আঁকতে হবে। সমতলের উপর দুটো পরস্পর লম্ব অক্ষ নিতে হবে, আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এই গ্রাফ দুটো সরলরেখা দুটো অসীম পর্যন্ত বিস্তৃত, তাই তীর দুটো দেবেন। এবারে এক্ষেত্রে আমার এই অক্ষ সাপেক্ষে আমার এগুলো করতে হবে। এখানে যে 5 10 15 এগুলো অনেকটা করে আছে তো, তাহলে আমরা এদিকে সংখ্যা নিচ্ছি 1 -1 2 3 4 5 6 7 8 9 বা এটা নিচ্ছি 10, আর এদিকে
একইভাবে নেবে -1 -2 এগুলো। আমার এখানে সংখ্যা দামের ব্যাপার, তাহলে প্রয়োজন হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্টটা, এইগুলো আসবে না। তাই শুধু আমরা এই ফার্স্ট কোয়াড্র্যান্টটুকু এঁকে নিলে হবে, এইটুকু, এই পার্টটা না আঁকলে হবে। এবারে উপরে যে আমরা 20টা কাটবো অনেকটা দূর যাবে, তাহলে আমার এই এক একটি পার্ট এইগুলো, এটা 5 ধরছি, এটা 10, এটা 15, 20, 25, 30। তার মানে y অক্ষ বরাবর 1 এককটাকে 5-এর সমান ধরতে হচ্ছে। ওটা হচ্ছে একটা স্কেল আমি নির্ধারণ করে নিচ্ছি। তার স্কেলটা নিজে আমার লিখে নিতে হবে কি, y অক্ষ বরাবর 5 এক ঘর দূরত্ব সমান 5 একক। মানে এই 5 একক মিলে এটা এক ঘর ডিস্টেন্সটাকে 5 এককের সমান, ওটা নিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার একটির দাম 5 টাকা, মানে এখানে 1 এসে 5, মানে এই বিন্দুটা, আর জিরোর দাম 0 টাকা হবে, তাহলে এখানে দুটির দাম 10 টাকা, এটা 2, তাহলে এখানে 10। তাহলে এই লেগটা আমার সোজাসুজি এরকম উঠে যাচ্ছে। দিয়ে যদি বলে আমার 15 টাকায় কটি, তাহলে এখানে আমার এইটা 15 টাকা হচ্ছে, 15 টাকা। এই y অ্যাক্সিস বরাবর টাকা আর x অ্যাক্সিস বরাবর সংখ্যাকে নোট করবে। এটা তীর দিয়ে দেবে, এটা হচ্ছে সংখ্যা, আর এদিকে তীর দিয়ে এদিকে আমরা লিখবে মূল্য। তাহলে সংখ্যা, এবারে এটা 15 টাকা সোজা, মানে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টেনে নেবে, নিয়ে সেইটার থেকে আবার লম্ব টেনে দিবে, দিলে যেখানে ছেদ করছে সেটা সংখ্যা আসবে। তাহলে এটা 3-এ এসে কাজ হচ্ছে, 3 হবে। আর যেটা 6টি, এই 6টির উপরে লম্ব টেনে দেবে, দিয়ে যেখানে যাবে সেইটার থেকে আমার এদিকেও টানবে, টানলে এটা হচ্ছে আমার 30। তাহলে 6টির দাম হবে আমার 30 টাকা। তাহলে এইভাবে গ্রাফের সাহায্যে আমরা ওই ড্যাশগুলো পূরণ করতে পারি। এটা সংখ্যার মূল্য দিয়ে বুঝালাম। এটা আমার গতিবেগ সময় থাকতে পারে, বা সময় গতিবেগ থাকতে পারে, বা অন্যান্য বাস্তব সমস্যার উপরে এরকম লেখ থাকবে। তাহলে কিভাবে গ্রাফের সাহায্যে এভাবে পূরণ করা যায় এটা বোঝা গেল। নেক্সট আসছি, লেখচিত্রের উপরে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করব। দুটো বিন্দুর মধ্যে, এবারে বিন্দু দুটো কোথায় অবস্থিত সেটা তো আমাকে জানতে হবে। তাহলে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, টপিকটা কি, ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস। এই দুটো পয়েন্ট কোথায় থাকবে ফার্স্টে আমাকে দেখতে হবে। যদি এরকমই থাকে, এটা x ও x ড্যাশ আর y ও y ড্যাশ, এগুলো বড় হাতের হয়, লেখার সময় ছোট লাগছে, এগুলো বড় হাতের। তাহলে x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এই ড্যাশের মধ্যে যে ডিসটেন্সটা, যদি দুটো বিন্দু ওই অক্ষ y অক্ষ বা x অক্ষের উপরে পড়ে, সাপোজ এখানে একটা বিন্দু x অক্ষের উপরে 5,0, 0 কেন নিলাম, এখানে x অক্ষে y 0 হয়, আর বাঁদিকে ধরো -5,0। তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা কত হচ্ছে, এদিকে 5 একক, এদিকে 5 একক, তা যোগ করলে 5 + 5 কি হয়, 10 হয়। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে a আর b হলে ab সমান হচ্ছে আমার 10 একক। এবারে প্রশ্ন, এটা তো মাইনাস ছিল, কিন্তু আমরা যখন ডিসটেন্স নিই তার মড করে নিয়ে পজিটিভটা নিতে হয়, এই ডিসটেন্সটা, কারণ দূরত্ব কোনোদিন ঋণাত্মক নিতে নাই, পজিটিভ হয়, সেই হিসাবে আমাদের 10 একক। এবারে এইটাকে এই সূত্র দিয়ে বার করা যায়, ab সমান এই যে x স্থানাঙ্ক 5 মাইনাস এখানেও -5, এটা যদি x1, এটা y1, আর এই বিন্দুটা x2 y2 ধরি, তাহলে ab সমান x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 -
y2 তার হোল স্কয়ার, এটা 10 স্কয়ার প্লাস 0 মানে রুটের বাইরে 10, তাহলে 10 একা গেল। এই যে সূত্রটা বললাম ab সমান রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, বা এটাকে এভাবে লিখতে পারি যে a মাইনাস b তার হোল স্কয়ার যা মান b মাইনাস a তার হোল স্কয়ার একই মান হয়, কারণ দুটোই ভাঙলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তো এইটাকে আমরা লিখতে পারি x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। এটা এলো কি করে, এটার প্রুফটা বলছি। সাপোজ এক্ষেত্রে দুটো বিন্দু, এই দুটো বিন্দু আমার ফার্স্ট কোয়াড্র্যান্টেই নিচ্ছি ব্যাখ্যাটা করার জন্য। ধরো একটা হচ্ছে আমার x1, y1, এই বিন্দুটা হচ্ছে x1, y1, আর একটা বিন্দু x2, y2, এটা a বিন্দু এটা b বিন্দু, এই a b এর মধ্যে আমার ডিসটেন্সটা বের করতে হবে। যেটা x1, y1, এই x1 টা কিন্তু y অক্ষ থেকে ডিসটেন্সটা কত, x1, আর আরেকটা এটা হচ্ছে y1, এই দূরত্বটা, এটা হলো আমার y2, আর এখান থেকে এতটা ডিসটেন্স হচ্ছে x2, আর এইটা হচ্ছে আমার x1। এই যে জায়গাটা এইটুকু ডিসটেন্স তো আমি পাবো, এটা হচ্ছে আমার x2 মাইনাস x1। এটা যদি আমি এর উপরে লম্ব টেনে দিই তাহলে এটাও আমার x2 মাইনাস x1। এবার এটা a b এইটা c পয়েন্ট যদি দিই, এই ডিসটেন্সটা কত, টোটালটা ছিল y2 আর এটা y1 মানে এটাও y1, তাহলে এই bc টা কত হবে, y2 মাইনাস y1। তাহলে ত্রিভুজ abc এর ab টা অতিভুজ, মানে ab স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। অতএব যখন ab বার করব রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার, তাহলে এইটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ফার্স্ট কোয়াড্র্যান্ট নিয়ে এটা ব্যাখ্যা করলাম, এটা যে কোনো জায়গায় থাক। সাপোজ এখানে একটা বিন্দু মনে করো -3,5 -3,2, আর এখানে একটা বিন্দু মনে করো 5,-3। এই দুটো বিন্দুর মধ্যে যদি দূরত্ব চাই, এটা a বিন্দু এটা b বিন্দু, তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব চাইলে আমার